বক্তব্য দিচ্ছেন আলহাজ কাজী মুহাসিব কাইকোবা সাহেব। আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনারা সবাই আল্লাহ শুকরিয়া বাবদ বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যে আমাদেরকে জালেম সরকার থেকে মুক্তি দিয়েছেন, এই জন্য আওয়াজ জোরে বলেন আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের মায়া, আল্লাহ পাকের মেহেরবান। আল্লাহ পাক দয়া করে বাংলাদেশে ছাত্র সমাজ, যুব সমাজের মনে এমন একটা অবস্থা সৃষ্টি করে দিয়েছেন আমার আল্লাহ, যে অবস্থায় পরিবেশী আজকে ইসরায়েলের বিকারে আল্লাহ পাক করেছেন। প্রিয় ভাইয়েরা আমার, আপনাদের কাছে একটা অনুরোধ করতে চাই, আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত দান করে দিয়েছেন। আমরা যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করি, আমরা যদি আমার তাদের মতো অত্যাচার, অভিযান, জুলুম, নির্যাতন কেউ করতে থাকি, আল্লাহ পাক আমাদের থেকে নিয়ামত ছিনাই নিতে দেরি লাগবে না। এই জন্য হুঁশিয়ার করে দিতে চাই, যারা চাঁদাবাজি করবে, যারা সংখ্যালঘুদের উপরে কোনো অত্যাচার অভিযান করবে, যারা অপরাধ করবে, তাদের হাত তুলি ধরে ভেঙে দেওয়া হবে। সে যেই হোক, তাদের ক্ষমা নাই। যারা অন্যায় করেছে, যারা অপরাধ করেছে, যারা জুলুম করেছে, যারা আমাদের উপরে এত বিচার করেছে, তাদের বিচার অবশ্যই হবে, আইনের আওতায় হবে ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে বাঁচায় রাখে, ইনশাআল্লাহ আমরা দেখে যাবো আমাদের বিচার আইনের আওতায় হবে ইনশাআল্লাহ। আপনারা দোয়া করেন, প্রশাসনের সাথে ভালো সম্পর্ক রাখবেন, আর বিশেষ করে আমাদের দলের যেন কোনো ভাবমূর্তি নষ্ট না হয়। মরহুম প্রেসিডেন্সিয়াল মহাশয় যে উদ্দেশ্যে এই দলকে প্রতিষ্ঠিত করে দিয়েছেন, যেই সততা নিয়ে, যে দল নিয়ে এই দলকে প্রতিষ্ঠা করে গেছেন, আমরা যেন তার মর্যাদা রাখতে পারে, আল্লাহ পাকের একটা অভিজ্ঞান করেন। আমার প্রিয় ভাইয়েরা আমার, আপনারা আমাদের নেত্রী ম্যাডাম জিয়া, ওনাকে আল্লাহ পাক মুক্তি দান করেছেন, ওনার জন্য দোয়া করবেন, ওনার জন্য উনি যেন পুরোপুরি সুস্থ হয়ে আমাদের মাঝখানে আমাদের নেতৃত্ব দিতে পারে। আর বিশেষ করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক জিয়া সাহেব, ওনাকে সমস্ত মামলা থেকে আল্লাহ মুক্ত করে দিয়ে দেশে এনে আমাদের নেতৃত্ব দেওয়ার সুযোগ দান করেন, এই দোয়া আপনারা করবেন। আর আমাদের যে সমস্ত ভাইরা এখনো কি বলবো, বলার কিছু নাই। আমরা যদি হুঁশিয়ার হয়ে না চলি, আমরা যদি ভালোভাবে চলতে চেষ্টা না করি, তাহলে কি হয় বলা যায় না। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আর বিশেষ করে আমার প্রিয় ভাই মুস্তাক সাহেব আজকে কষ্ট করে আমাদের মাঝখানে এসেছেন, আক্তার ভাই কষ্ট করে আমাদের মাঝখানে এসেছেন, আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি অভিভূত, আমার কোনো ভাষা নাই, আমি কিভাবে তাদের দুইজনকে ধন্যবাদ জানাবো। আপনারা সে ব্যক্তি হোক, সে মন্ত্রী হোক, সে প্রধানমন্ত্রী হোক, সে যেই হোক, সে সরকারি আমলা হোক, তাদের বিচার অবশ্যই করতে হবে। যারা অপরাধী তাদের ক্ষমা নেই। আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনারা দোয়া করেন। আমি বক্তব্য শেষ করলে আবার অনুরোধ করবো, আমাদের কোনো ভাই যেন মনে না করে যে জালেম গেল, যে আমরা কি অবস্থায় করলাম, এটা যেন মনে না করে, মনে করে যে ভালো মনে যেন করে যে আমরা ভালো অবস্থায় করছি। আমাদের কোনো ভাই যেন কোনো অত্যাচার, অবিচার, জুলুম, নির্যাতন কেউ না করতে পারে। কোনো অত্যাচারী, প্রশৃঙ্খল ব্যক্তিরা যেন কোনো
অন্যায় না করতে পারে সেদিকে তীব্র দৃষ্টি রাখতে হবে এবং তাদের হাতকে ভেঙে দিতে হবে। যদি তারা অন্যায় করে, অবিচার করে, জুলুম করে, নির্যাতন করে, সে যেই হোক। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।